তেজ কবি দেবব্রত সিংহ। আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাঁঝি। কাগজওয়ালারা বললে অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরো অনেক কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মেয়া, তুমি কি করে কামিন খাটা মাধ্যমিকে প্রথম হইলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের রনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একবারে হামলে পড়লো আমাদের মাটির কুড়ে ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে, তখন আমি মাকে জুড়াইয়া শুইয়াছিলাম। কুড়ে ঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচলায় হাঁ করে বলেছিলুম, কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললেন, এটা স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কান্দে ভাসাইছিলাম আমরা দু মা দুটি। আজ বাপ বাঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজাল সাজ বাতিটা জল দিয়েছিল মানুষটা, সে বাতিটা আজকে কেমন আমাদের কুড়ে ঘরটাকে আলো করছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতো মেয়েরা যদি উঠা আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠা আসে। কিন্তু উঠা আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনি শিবু কুইরির বেটি সাঁঝলি। যখন তাকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসাল ঠেলবে, আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতো, তুই কুইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাজলি, মন খারাপ করলি তো হারে গেলি। শুনে যা, যে যা বলছে বলুক, শুন যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিলদের আর ঘরে কামিন খাটত মা। হয় রোগের আরসে মায়ের গতরটা ভাঙে নাই এতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো, জ্বর আইলে মা চুপচাপ গানেতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জার্সকালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাইয়া পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। ঘরা ঘিন্নি লোক পাঠাইছিল বার কত মায়ের জ্বর, সে তারা শুনতে লাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাচ্চা, উলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ কত বুড়ি সেদিন পড়া থাকে উঠাই আমার মায়ের কাজটুকুন করতে পাঠাইলো বাবু ঘরে। পুরনো ফটক মেরা ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাট দিয়া সাফ সুতরা করে আসছিলাম চলে। যে ঘোড়া গিন্নি নাই ছাড়লে এক গাদা এটা কাটা ঝুটা বাসন আমার সামনে আনে ধরে দিলে। বললাম, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নি সে কি রাগ! কি বললি? আরেকবার বল দেখনি। যতটুকু মুখ লয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে তো কাল গুজারে গেল, আর তুই বললি ঝুটা বাসন ধুতে লাগবি? বললাম, হ, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাগবো, তোমরা লোক দেখে লাউগা, আমি চললাম। কথাটা বললে গট গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে এলাম। তারপরে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কেটে বাপ ঘরকে আইলে দুপাতা লেখাপড়া করা লাতনির চোখে মুখে বড় ক্ষতির কথা সাপ কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাটে নাই। আঘন মাসে সন্ধ্যা বেলায় একনাতে আগুন জেলে হাত পা সেঁকছিল মা। এক মাথা কাকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচ।
বাপের অমন চেহারা আমি কোনোদিনই দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে, মাথায় হাত বুলাই, গম গম গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লাইগা জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেন, কারুর কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকাবি না। এই তেজটুকুনের লেগা লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হার ভাবাতে মানুষের ঘরে আর আছেটা কি? আমি জাম্বুনির কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাঁচলি, কবেকার সেই ক্লাস 7 এর কথা ভাবতে যাইয়া কাগজওয়ালা টিভি আলাদের সামনে এখন কি যে বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা গবরুলতার একনাতে লোকে এখন লোকাকার, তার মাঝে বাঁশি বাজাইয়া জিপ গাড়িতে চেপা আগু পেছু পুলিশ নিয়ে মন্ত্রী এলে ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়ে ঘরে। এক স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাইটা মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি বড় গরিব অবস্থা, তোমাদের মতো গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেবো, ফুল দেবো, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন, এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগানা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলুম, না নাই টাকা, আমার লাইন লাগবে। আর আমার এই যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আর আরো দেদার টাকা তুলে দেবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে, গায়ের সেই দেঘরা গিন্নির বড় বেটা আছে, এখন পার্টির বড় নেতা, ভিড় ঠেলে এসে বললে, কেন কি হয়েছে রে সাজলি, তুই তো আমাদের ঘরে কামিনী ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবু কৈরির বিটি আছে গা গেরামে, তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাইন্দা বলবে, ততদিন কোনো বাবুর দয়াল নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।